দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শক, আহ, এটাই হচ্ছে সেই তিস্তা নদী। এটা তিস্তা নদী, এর পাশেই হলো আলিবাবা ধিংপার। তা অনেকজনে আমার কাছে কমেন্ট করে যে আমরা আলিবাবা ধিংপারকে কুড়িগ্রাম এবং ময়মনসিংহ, জামালপুর এই দিক থেকে হয়তো ব্রহ্মপুত্র পার হয়ে আমরা কিভাবে যাব। তা আপনারা ব্রহ্মপুত্র পার হবেন, আপনারা মনে করেন চিলমারি, সরাসরি চিলমারি আসবেন। ব্রহ্মপুত্র যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি চিলমারি আসবেন। চিলমারি আসার পরে আপনারা উলিপুরে আসবেন। যে উলিপুরে আসার পরে আপনারা উলিপুরে আসে আমিনের মোড় আছে, আমিনের মোড়ে আসে নামার পরে নাগরাকুড়ে আসবেন। নাগরাকুড়া থেকে ডাইরেক্ট টিবান্ধে আসবেন। টিবান্ধ থেকে আসার পরে দেখবেন এখানে তিস্তা নদীতে খেওয়ার ঘাট আছে, নৌকার ঘাট আছে। ওখানে আসবেন, আসার পরে দেখতে পারবেন নৌকা ঘাট আছে। সে ঘাটে এসে আপনারা সরাসরি পার হয়েই দেখবেন আলিবাবা ধিংপার। মানে ঘাটের উপর পৃষ্ঠেই আলিবাবা ধিংপার। এখানে মনে করেন বিভিন্ন রকমের নিরাপত্তা দেওয়া আছে, বিভিন্ন রকমের খেলাধুলা, যে কোনো সুন্দর, এত সুন্দর আলিবাবা ধিংপারটা এত সুন্দর করছে, আপনার দেখার মতো করছে। আমি সেটাও আপনাদের দেখাবো। তা মোটামুটি ঘাটে যে আসবেন, ঘাটে আসার পরে আপনারা হয়তো বলবেন যে ঘাটে আসার পরে হয়তো নৌকা পাবো না। তা যাই হোক, আমি নৌকাওয়ালার নাম্বার দিতেছি। নৌকাওয়ালা যে নৌকার মালিক আছে, তার 5টা 6টা নৌকা আছে। সে আলিবাবা ধিং পার্কে মানুষ যাতায়াত করে, নিয়ে যাওয়া আসা করে। মনে করেন এখানে না, আপনারা চিলমারি থেকে শুরু করে তিস্তা ব্রিজ পর্যন্ত যদি ওই নৌকা মালিককে ফোন দেন যে ভাই আমরা এরকম হয়তো পিকনিকে যাব, যে কোনো একটা অনুষ্ঠানে যাব, তো আমাকে একটু নিয়ে যান, কিংবা আসেন আমরা যাব। তো উনি যেহেতু নৌকা ভাড়া খাটে, ওনার অনেক কটা নৌকা আসে, 5টা 6টা নৌকা আছে। উনি যে কোনো মুহূর্তেই আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। তা আপনারা যদি ওর সাথে যোগাযোগ করেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব। আপনারা তিস্তার মধ্যে যে কোথাও থেকে ওকে ফোন দেবেন, মালিককে, ঘাট মালিককে ফোন দেবেন, ও আপনাদের সাথে যোগাযোগ করবে। তাই আপনারা আমার ভিডিওটা একটু দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন আলিবাবা ধিং পার্কে আসার জন্য। সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে আলিবাবা ধিং পার্কে, এত সুন্দর জিনিস দেখার মতো। আপনারা আসবেন তো? আলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। ধন্যবাদ, ভালো থাকুন।